মায়ের সামনে সন্তানের বেড়ে ওঠা বা বড় হওয়াটা যেমন আনন্দের দেখতে, ঠিক তেমনই অন্যদিকে কষ্টেরও। সময় কত তাড়াতাড়ি চলে যায়, তাই না? আসসালামু আলাইকুম, কি খবর সবার? কেমন আছেন? আমরা ভালোই আছি আলহামদুলিল্লাহ। আমরা গেছিলাম একটা কাজে, কিন্তু গিয়ে দেখলাম স্বপ্ন যেহেতু হাতের কাছে আছে, তো ভাবলাম একটা ফেস ওয়াশ নিয়ে আসি। এজন্য আর কি ঘুরতে গেছিলাম, আর ভাবলাম অনেকদিন থেকে যাওয়া হয় না, দেখি কি কি নিয়ে আসছে। তো আজকে গিয়ে দেখলাম অনেক কিছুই নতুন অ্যাড করছে। এখন গেলাম বাচ্চাদের একটা সেকশনে, মানে ছোট ছোট বাচ্চাদের যেগুলো জামা থাকে। নরমালি আমি এখান থেকে কেনাকাটা করি না, কিন্তু দেখলাম কয়েকটা সুন্দর সুন্দর আনছে, তো ভাবলাম যে দেখি আমার মেয়েকে কেমন দেখাচ্ছিল। তো একটু দেখাতেই মানে ও যখন বুঝতে পারলো যে ওর জন্য জামাটা, তখন দেখেন সে একা একাই নেওয়া শুরু করলো। তারপর বলতেছে যে না না আমি একাই দেখবো। আমি বললাম যে একটু সাহায্য করি তোমাকে, দেই একটা। বলতেছে না না আমি একাই নিবো। মানে দেখেন কেমন করতেছে। তারপর থেকে ও সবগুলো জামা এভাবে আনে, আর বাবাকে দেখাচ্ছিল যে দেখো এটা সুন্দর দেখা যায়, আর আবার বলতেছিল যে দেখা যায় দেখা যায়। আবার যখন রাখতে পারতেছিল না, তখন আমাকে বলল যে হ্যাঁ রাখো, তুমি রাখো। তো আজকে দেখলাম যে মোটামুটি ভালোই, আগের থেকে কালেকশন গুলা অনেকটা বেটার করছে। আগে তো তেমন ভালোই ছিল না। তো এই যে এইটা ড্রেস নাকি ওর অনেক পছন্দ হয়েছে, অনেক দেখাচ্ছিল, বাবা দেখো তো আমাকে কেমন দেখা যায়। তোর বাবা বলতেছিল যে না এটা অনেক ছোট, তোমার হবে না। তখন আমাকে বলতেছে যে রাখো তুমি। তো আবার ওর বাবা রেখে দিল, আমি এবার এদিকে দেখলাম সুন্দর সুন্দর এখানে কুর্তি আসছে, মানে শর্ট কুর্তি গুলা। তো দেখতেছিলাম এমনি, নেওয়ার উদ্দেশ্যে যাইনি, কারণ বললাম তো যে আমি একটা ফেস ওয়াশ কিনতে গেছিলাম, কিন্তু ওইটা আবার পাইনি। তো ভাবলাম যে অনলাইনে অর্ডার করব। দেন এখানে দেখছি যেহেতু আসছে, এখানে দেখে যাই যে কি কি আসছে। তো নরমালি আমি বরাবরই এরকম করি। তো এই যে সেকশনটায় নতুন অনেক কিছু অ্যাড করছে। আমি যখন গিয়েছিলাম লাস্ট বার, তখন এত কিছু ছিল না। সুন্দর সুন্দর অনেক কিছু আছে। আমি না নিলেও সবসময় এই জায়গাটা ঘুরে দেখি, আর এই টাইপের দোকানগুলো থাকলে আমি সবসময় দেখি, মানে কেন জানি হুদাই ভালো লাগে আমার, জানি না আমি। তো তারপর স্বপ্ন থেকে বের হয়ে ভাবলাম যে বিসিএল এ যাই, দেখি ওখানে কিছু আছে কিনা। আমি মেইনলি কিনতে যাই একটা জিনিস, কিন্তু গিয়ে আমার এতগুলা কেনাকাটা হয়ে যায় যে পুরা ব্যাগ ভর্তি হয়ে যায়। দেখেন আমার মেয়ে মাশাআল্লাহ বড় হয়ে গেছে। সে এখন শপিং করতে পারে, নিজে চুজ করতে পারে যে কোনটা নিবে, কোনটা ভালো, কোনটা খাওয়া যাবে, মানে যাই হোক বুঝতে পারে আর কি। তো মেয়ে মানুষের আমার মনে হয় এগুলা জেনেটিকলি ভাবে পেয়ে যায় আর কি, যে শিখাই দিতে হয় না। সে সুন্দর মতো দেখতেছে যে কোনটা জিনিস হয় খায়, কোনটা খায় না। আবার ওর বাবা বলতেছে এটা ভালো না, নিও না। দেন জেদ করতেছে না, মানে সুন্দর মতো ভদ্রভাবে আর কি সবকিছু নিচ্ছে। বাইরে গেলে ভদ্রই থাকে, বাসায় আসলে একটু জেদ করে এই আর কি। কিন্তু ওখানে হচ্ছে আমি নিতে গিয়েছিলাম, বললাম তো একটা ফেস ওয়াশ, সেটা খুঁজতে যাই, ওটা তো পাইনি। প্লাস দেখেন কতগুলা কেনাকাটা হয়েছে। আমি তো মনে করেন বাকেটই নেইনি যে কোনো কিছুই নিব না। দেখেন হাত ভর্তি হয়ে গেছে, আমারও হয়ে গেছে। আমার মেয়ে তো সমানে শুধু নিচ্ছে, এদিকে একবার যাচ্ছে ওইদিকে আসছে, আবার আসে দেখাচ্ছে বাবা এটা নিব না ওটা নিব। আর বিসিএল এ যাওয়া হচ্ছিল একটা ব্রাশ কেনার জন্য আমার মেয়ের আর কি, ওর ব্রাশ আমি স্বপ্নতে পাইনি। তো দেন কিছু কেনাকাটা করে তো বিল কাউন্টারে গেলাম, গিয়ে দেখলাম এতগুলা বিল হয়েছে। মানে ভাবা যায় আমি আসছিলাম একটা ব্রাশ কিনতে, আর ফেস ওয়াশ যদি পাইতাম তাহলে নিতাম। তো মেইনলি ব্রাশটা কিনছি, কিন্তু ফেস ওয়াশ তো পাইনি, উল্টা এতগুলা বিল হয়ে গেছে। মানে কি একটা অবস্থা, সবার সাথে কিরকম হয় নাকি আমার সাথেই। তো তারপর এই তো দোকানে গেছিলাম আমরা, আমার মেয়ে জুস গুলা খাইলো একটার পর একটা, সব শেষ টেস করে দেন আমরা রিক্সায় উঠতে নেবো, তখন শুরু হয়ে যায় বৃষ্টি। কি আর করার, তাড়াতাড়ি করে মানে রিক্সায় উঠলাম। এদিকে আসার সময় দেখি এদিকে আবার রোদ। যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।